খানকির ছেলে, বেশ ঠিক আছে। হ্যাঁ আমি খানকির ছেলে। আচ্ছা আচ্ছা। এই হলো ওদের শিক্ষা। এটা নাকি ভদ্রঘরের ভদ্র সন্তান, যে কিনা নিজের মায়ের সামনে এইভাবে গালিগালাজ করছে, আর তার মাও নাকি সেটা শুনছে, বরং আরও তার সাথ দিচ্ছে। তো ভিডিও ক্লিপটা আগে পুরো দেখো। ক্যান্সেল করে দিন যখন দুটো রাইড ধরে। ক্যান্সেল তো করে দিয়েছি আপনি। আরে আমি তো লোকেশনে ঢুকলাম, তখন তো করলেন ক্যান্সেল। কানের গোড়ায় এক থাপ্পড় মারবো। তারপরে চোদা খানকির ছেলে, যা যা যা। তারপরে কি হয়েছে? আরে ম্যাডাম শুনুন, দুটো গাড়ি বুক কিসের হয়েছে? তোর এখানে আছে? তোর এখানে আছে? কি আছে? তোর অ্যাপে আছে? আমার অ্যাপ আছে, আমি ক্যান্সেল করেছি। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আমি তো লোকেশনে ক্যান্সেল করেছি। হ্যাঁ কি না? আপনি তো লোকেশনে আসার পরে ক্যান্সেল করলেন। আপনি তো লোকেশনে আসার পর আমি ক্যান্সেল করিনি। ফালতু কথা বলবি না। এখান দিয়ে যা, নাহলে কানের গোড়ায় দুটো থাপ্পড় মারবো। মেরে দিন। এখান দিয়ে যা। কেন ঝামেলা হচ্ছে? এখান দিয়ে যা। সেটাই তো বুঝতে পারছি। দেখুন আমারও সকালে আমার ফার্স্ট রাইড, এটা আমারও ফার্স্ট রাইড। আমি 1.5 কিলোমিটার ঘুরে এসেছি দিদি। তো এখানে এই ভদ্রঘরের অতিভদ্র মহিলাটা অফিসে যাওয়ার জন্য দুটো র্যাপিডো বুক করে, তারপর সেখানে দুটো র্যাপিডোই চলে আসে এবং এই মহিলা একটা র্যাপিডো ক্যান্সেল করে দেয়। তখনই দাদাটা বলে, যখন আপনি অফিসে যাবেন তখন দুটো র্যাপিডো কেন বুক করলেন? আমি যে 1.5 কিলোমিটার ঘুরে আসলাম, যে তেলটা খরচা হলো সে টাকাটা কে দেবে? আর এটা হলো আমার ফার্স্ট বউনি। আর তখনই এই মহিলা ঝামেলা শুরু করে দেয়। আমি খানকির ছেলে, বেশ ঠিক আছে। হ্যাঁ আমি খানকির ছেলে। বলছি দিদি, আপনি তো স্যুট বুট পরে অফিসে যাচ্ছেন, মান্থলি অনেক ইনকামও হয় আপনার, কিন্তু 200 টাকা ইনকাম করতে এই র্যাপিডো দাদার কয়েক কিলোমিটার গাড়ি চালাতে হয়, রোদের মধ্যে ঘাম ঝরাতে হয়। আপনি তো অফিসে গিয়ে এসি রুমে বসে পড়বেন, কিন্তু আপনি যাকে মা বাবা তুলে গালি দিচ্ছেন তার পুরো সারাটা দিন রোদে পুড়ে উপার্জন করতে হয়। আজকে যদি আপনার মা বাবা ঠিকঠাক শিক্ষা দিত তাহলে এত বিগড়াতেন না। কার সাথে কীভাবে কথা বলতে সেই শিক্ষাটাও নেই। আপনাকে কোন কোম্পানি চাকরি দিয়েছে? আপনি যেটা করেছেন ওটা ঠিক করেননি। আপনার উচিত ছিল ওইখানে র্যাপিডো দাদার কাছে ক্ষমা চাওয়া। আর আপনাকে বলছি কাকিমা, আপনার মেয়ে একটা অজানা ছেলেকে খানকির ছেলে বলে গালি দিচ্ছে, আর আপনি আপনার মেয়ের সাথ দিচ্ছেন। আসলে বাড়ির লোকজন যেমন হবে সেমনই তো শিক্ষা পাবে। আর আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।